আমার যুবক বাবারা কেন খেয়াল করো না? তুমি কি দেখো নাই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন, কত বড় বাদশা ছিলেন, কিন্তু মাওলার প্রেমে পড়ার পরে বাদশাই শেষ করছে। নদীর পারে বসা একা একা, অনেকদিন পর মন্ত্রীর সাথে দেখা। মন্ত্রী বলছে, বাদশা রামজান আপনার কত সম্মান ছিল, কত ইজ্জত ছিল, রাজ সিংহাসন ছিল, কত পাইক পেয়াদা ছিল, কত সৈন্য ছিল, কত সুন্দর খানা আপনি গ্রহণ করতেন, কত ইজ্জতের সাথে চলতেন। আজকে বাদশাহী ছাড়িয়া দিয়া আপনার জঙ্গলের মধ্যে ফকিরের বেশ ধরছেন, আপনার গায়ের মধ্যে তালিওয়ালা জামা, তাও আবার ময়লা, চুল আছড়ানো না, দাড়ি পরিপাটি না, আপনি কি পাইছেন? বলে এতদিন ছিলাম মানুষের বাদশা, এখন আমার মাওলা আমাকে সব কিছুর বাদশা বানায়া দিছে। কথিত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তার উজিরকে বলেন, তুমি কি দেখতেছ আমি কি পাইছি? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সুই পানির মধ্যে ফেলায়া দিছে। এবার মাছকে বলছে, মাছ আমার সুই ফেরত দে। সুই, বিভিন্ন সুই মাছ নিয়ে আসছে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি অন্য কোনো সুই চাই না, যেই সুই আমি ফেলাইছি সেই সুই আমাকে ফেরত দে। কিছুক্ষণ পর দেখা যায় একটা মাছ সেই সুই নিয়ে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হয়ে গেছে। তখন তিনি বললেন, দেখো এতদিন ছিলাম আমি মানুষের বাদশা, এখন মাওলার গোলামি করার কারণে আমার মাওলা আমাকে মাখলুকাতের বাদশা বানায়া দিয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মাওলার হইয়া যাও তাদের জন্য সব কিছু হইয়া যাবে। এ আমার যুবক বাবারা কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? এ আমার মুরব্বী বাবারা, এ শিক্ষিত বাবারা, এই করুণে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়া গেছে। তুমি কি দেখো নাই যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব 1.5 লক্ষ কোটি টাকার মালিক, কম বেশি আরো কিছু হইতে পারে। তুমি কি দেখো নাই মৃত্যুর আগে ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আমার সব কিছু দিয়া দেব, আমাকে একটু শ্বাস করার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ, বাবার কিছু না। ওই বাবুল সাহেব মৃত্যুর সময় তার স্ত্রীও তার কাছে ছিল না, তার মেয়েও তার কাছে ছিল না, তার সন্তানও কেউ কাছে ছিল না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাবারে তুমি কি দেখো না এই ফেনীর ওই যে পাম্পে চাকরি করিয়া বেচারায় বিল্ডিং করছে, তৈলের পাম্পে চাকরি করিয়া বিল্ডিং করে কত কঠিন। কিন্তু বেচারার যখন করোনা হয়েছে স্ত্রীও তার কাছে যায় না, ছেলেও যায় না, মেয়েও জানে, এক গ্লাস পানিও তাকে দেওয়া হয় না। আহা, কাদের কি নিয়ে পাগল হয়ে গেল, এক গ্লাস পানিও তাকে দেওয়া হয় নাই। বেচারায় পানি করতে করতে ওখানেই মারা গেছে। রুমের মধ্যে তালাবদ্ধ করিয়া দিছে, তার জানাজার ব্যবস্থা করে নাই, গোসলের ব্যবস্থা বাপ ছেলে মেয়ে করে নাই। যেই বাবা ছেলে মেয়ের জন্য এত কিছু ত্যাগ করে, জীবনকে জীবন মনে করে, এই ছেলের জন্য মেয়ের জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলায়। এই স্বামী স্ত্রীর জন্য কত চুরি করে, কত ডাকাতি করে, কত রিস্ক নিয়ে কাজ করে, কিন্তু দেখো কিছু না। সব পর বাবারে, দুনিয়ায় যত মহাব্বত করো, দুনিয়াকে যতই মহাব্বত করো, চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে সবকিছু শেষ হয়ে যাবে। কোথায় তোমার টাকা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার সম্মান, কোথায় তোমার ইজ্জত? আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার সম্মান ডাকাতের মতো। যেরকম ডাকাতের সর্দার, তার অনেক সাংনিক থাকে। ডাকাতের সর্দারকে ডাকাত কত শ্রদ্ধা করে, সম্মান করে। ডাকাতের সর্দার থেকে কত লাঠি দেয়।
কত শাস্তি দেয়, কত কি না করে যা চিন্তা করা যায় না। এই ডাকাতের সর্দারের সম্মান কতক্ষণ পর্যন্ত? পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখনই ডাকাতের সর্দার পুলিশের কাছে অ্যারেস্ট হইয়া যায়, হাত পার মধ্যে যখনই হ্যান্ডকাপ লাগাইয়া ফালাইয়া যখন বুটের লাথি মারে পায়খানা বসা বের হয়ে যায়, কোথায় তার সম্মান, কোথায় তার ইজ্জত? আজকে তোমার আমার ইজ্জত, তোমার আমার সম্মান হলো আজরাইলের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজা বলে টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমানের হুঁশ থাকবে না, রুডা থর থর করে কাঁপতে থাকবে। 360টা মোকামে রুডা দৌড়াদৌড়ি করতে থাকবে। করুন দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় বলবে, ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, নামাজ পড়ার সময় দাও, একটু রোজা রাখার সুযোগ দিয়া দাও, একটু কলেমা পড়ার সুযোগ দিয়া দাও, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস আমার মাওলা কি কালামে পাক মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ফিরাইতে পারে না। আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়া রুডা বাড়ি এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। তুমি যদি আমেরিকায় গিয়া চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়াও চিকিৎসা করো না কেন, গোটা দুনিয়ার ডাক্তার একত্রিত হয়ে তোমাকে যতই স্যালাইন পুশ করুক না কেন, যতই কোরামিন খাওয়াক না কেন, যতই তোমাকে আইসিইউর মধ্যে রাখা হোক না কেন, মাওলার আশ্রয় থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে বাড়ি বাড়ির জায়গায় আছে, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, ব্যাংকের মধ্যে টাকার কোনো অভাব নাই, জমির কোনো অভাব নাই, কিন্তু তোমাকে আমাকে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া প্যাকেট করিয়া হাত পার মধ্যে বাঁধ দিয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া জানাজা দিয়ে যখন কবরের দিকে রওনা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার মা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? আমার ছেলে তোদের জন্য কামাই করতে গিয়া পিঠের মধ্যে রোদ্রের তাপে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, জীবনের রিস্ক নিয়ে কত কাজ করছি। আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা ভাগ আমার দিকে তাকাইয়া রইছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো। ওই নাফরমানকে কেউ কাফন দাফনও করতে পারতো না।
আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজর লাগাইয়া ফেলাইবে। এই হাদিস বয়ান করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাতকে একত্রিত করলেন, এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া দিলেন। এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকিয়া যায়, কবরের দুই পাশের মাটির চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজর লাগাইয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে 1 বছর 200 বছর 100 বছর 500 বছর পরে কাপুনের কাপুন সহ লাশ তাজা। বাবারে এর তোমার বুঝে আসবে না। আমার ছাত্র তুমি কেন খেয়াল করো না? পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়, ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়, দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজানের মামলায়, পুসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে মৃত্যুর চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয় যাওয়ার কোনো চান্স নাই। কিয়ামতের ময়দানে ওঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই রে বাবা। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কিয়ামতের ময়দান কত ভয়াবহ অবস্থা হবে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়ে যদি টিনের চালের ফালাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন না ফরমানা, বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ মাথা বাতার মধ্যে উঠতে থাকবে, নাক এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া সব তামা হইয়া যাবে, লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে। 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের মধ্যে ছাদের কোনো ব্যবস্থা নাই, ছাতির কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুড়িম গুড়িম একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে।
এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জতুল জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে আমার একটা উম্মতকে যদি জাহান্নাম খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, এ কপাল পোড়ার দলেরা, এ নিমুখারামের দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোজ লাগাও বাবারে, একটু কি কলিজায় ব্যথা লাগে না। আল্লাহ বাবারে, কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু লাপাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো উপকার করবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করলে কোনো উপায় থাকবে না। কাজে আজকে থেকে মনকে বোঝারে, মন আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যা যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। আমি নিয়াত করে রাখলাম, তুমি আমল করার তৌফিক দিয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া জিবরাইলকে বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিকে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিল, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, এই পানি কোন কুদরতি পানি না, এই পানি কোন ঝমঝম কুয়ার পানি না, কোন জান্নাতের নহরের পানি না, এই পানি কোন আশ্চর্য পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়ে নাও, আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করে, মাওলা রে, মাওলা রে, তুমি কি দেখো না এই বাচ্চা যতই তোমার কাছে চায় তুমি দেও না, তোমার মন নরম হয় নাই, কিন্তু বাচ্চা যখনই চোখের পানি ফেলানো শুরু করে, বাচ্চা যখন অজরে কান্না শুরু করে, তখন বাপ মা সহ্য করতে পারে না, বড় ভাই সহ্য করতে পারে না, দাদা নানা সহ্য করতে পারে না, বাচ্চা যা চায় তাই দিয়া দেয়। ঠিক মাওলার সাথে যখন বন্যা কান্নাকাটি শুরু করে, চোখের পানি ঝরে আমার মাওলার কাছে চাওয়া শুরু করে, যখন দুই চোখের পানি ফেলাইয়া দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাব ও গজবের ভয়ে কাঁদবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই চক্ষুকে জাহান্নামের আগুনে জ্বালাইবে না, জাহান্নামের শাস্তি দিবে না। যখনই বান্দা চোখের পানি ফালাইয়া দিয়ে মাওলার কাছে চায়, অমনি আমার মাওলা ডাক দিয়ে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার কাছে চাইতে দেরি, আমি মাওলা তোকে দিতে দেরি করব না। আল্লাহ,
এর জন্য বাবারা বেশি বেশি কান্না উচিত, বেশি বেশি কান্দো। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম এমন ভাবে কাঁদতেন, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, ওয়ালি জাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে যদি উতলান দেওয়া হয়, আগুন দেওয়া হয়, দেখবেন পাতিলের মধ্যে গুম 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 শব্দ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কলবের মধ্যে থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন, নবী আলাইহিস সালাতু ওয়া সালাম বলছে, আমার পরে কেউ নবী হলো ওমর নবী হইয়া যাইতো, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হইয়া গেছে, যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালাইয়া যাইতো। বুখারী শরীফের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, উমর বলেও ঠিক বোঝেও ঠিক। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম পবিত্র জবানের মধ্যে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। এই উমর রাদিয়াল্লাহু কানতে কানতে গালে দুইটা কালো দাগ পড়ে ফেলাইছে। সাথীরা বলে, হুজুর আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। তাদের জবাবে তিনি বললেন, আমার সাথীরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক বলবে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছি আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল, আল্লাহর কাছে পেশ করবে এমন কোন ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছি মাওলার কাছে বলবো, মাওলা রে, তোমার কাছে আমি কোনো কিছুই নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছি। আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার মুসল্লি বাবারা, পর্দালে মা বোনেরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এত কাঁদতে পারে, কাঁদতে কাঁদতে গালে কালো দাগ পড়াইয়া ফেলাইতে পারে। অথচ যে নবী আলাইহিস সালাতু ওয়া সালাম পবিত্র মুবারকে, পবিত্র জবান মুবারকে জান্নাতের সুসংবাদ পাইছে, অথচ তোমার আমার গুনার মাপের কোন সম্ভাবনা আছে কিনা আল্লাহই ভালো জানে। তুমি আমি তওবা করতে পারবো কি পারবো না আমার মাওলাই ভালো জানে। তুমি আমি ঈমানের সাথে যাইতে পারবো কি পারবো না আমার মাওলাই ভালো জানে। তোমার আমার কবর আযাব হবে কি হবে না আমার মাওলাই জানে। অর্থাৎ আমাদের সন্দেহ, সব কিছুর মধ্যে সন্দেহ। এরপর যদি মাওলার সাথে না কান্দি, তোমার সে আমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ বাবারে, নামাজে সিজদায় যাও মাওলার সাথে কান্নাকাটি করো, রুকুতে যাও মাওলার সাথে কান্নাকাটি করো, কোরআন তেলাওয়াত করো মাওলার সাথে কান্নাকাটি করো, জিকির আজকার করো মাওলার সাথে কান্নাকাটি করো, মুনাজাত দিয়া মাওলার সাথে কান্দার, মাওলা রে তুমি মাফ না করলে উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়া দিবে। জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে জাহান্নামের পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাকে, ফেরেশতারা নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াস সাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। পুজ এবং পানি এত গরম হবে, যখনই জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন যাবে কিন্তু জীবন বের হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের একসে না যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ
আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আজি বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।